পটল দোরমার রেসিপি আজকে তোমাদের করে দেখাচ্ছি। আর দেখো কি কি লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা রসুন, আর হচ্ছে লঙ্কা, আর গোটা টমেটো, আর মাংস নিয়ে নিয়েছি আমি 150 মতন সলিড মাংস। আর পটলের ভিতরে যে বীজটা আছে ওইটা বের করে নিয়েছি। বীজটা আমি প্রথমে পেস্ট করে নিলাম। এবার আদা রসুন আর লঙ্কাটা পেস্ট করে নেব। অর্ধেক টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর অর্ধেক টমেটো আমি পুর বানানোর সময় ব্যবহার করব। দেখো মাংসটাও কেটে নিয়েছি আমি ছোটো ছোটো করে। এবার কড়াইতে তেল দিয়ে আর পটলটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি ভেজে নেব। পটলটা একটু লাল লাল করে ভেজে নেবে, ভেজে ভালো করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে মাংসটাও দিয়ে দেবো। তার মধ্যে 2 চামচ আদা রসুন পেস্ট আর যে গোটা টমেটোটা রেখে দিয়েছিলাম অর্ধেক, ওইটাও দিয়ে দেবো। ভালো করে দিয়ে নাড়িয়ে ওর মধ্যে নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো ভালো করে নাড়া হয়ে গেলে এবার যে পেস্টটা করে রেখেছিলাম পটলের বীজের, ওইটাও দিয়ে দেবো। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখো এবার কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে তারপর তেল ছাড়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো, আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো ভালো করে তেল ছেড়ে গেছে মশলার থেকে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আমাদের। এবার আমি নামিয়ে নিচ্ছি পুরটা। দেখো যে ভেজে রেখেছিলাম পটলটা, ওটার মধ্যে এক এক করে পুরগুলি আমি ভরে দেবো। দেখো এরকমভাবে সব পুরগুলি পটলের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, আর টমেটো পেস্টটাও দিয়ে দেবো, যেটা পেস্ট করে রেখেছিলাম আগে আমি। আর নুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ আদা রসুনের গন্ধটা ছাড়ছে। তারপর যে পুরটা বেঁচে গেছিলো ওই পুরটাও মিশিয়ে দেবো, যাতে একটু টেস্টটা ভালো আসে তরকারির। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে আসলে তার মধ্যে পুর ভরা যে পটলটা রেখেছিলাম আগে করে, ওইটাও দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা টেনে আসলে মাখা মাখা করে হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক করো ভিডিওটা, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। তোমরাও ট্রাই করে দেখো কেমন লাগে এই পটল দোরমার রেসিপিটা। বাই বাই।